বিশেষ করে আমাদের যে বেকার ছেলেপেলে আছে, বেকার যুবকরা আছে, এই বেকার যুবক তারা দীর্ঘ 17 বছর তারা তাদের সামাজিক যে মূল্যবোধ ছিল এই মূল্যবোধের অবক্ষয় হয়েছে। কারণ তাদের কোনো পরিবেশ ছিল না, কাজ বিমুখ ছিল। তারা বেশিরভাগ সময় অলস সময় কাটাতো, কোনো দিক নির্দেশনা ছিল না, কোনো পরিবেশ ছিল না, সাংস্কৃতিক পরিবেশ ছিল না, কোনো পরিবেশ ছিল না। যার কারণে তারা তাদের সময়টুকু অলস সময় বিভিন্ন ভাবে কাটাতো। কেউ মাদক ব্যবসায়ী, কেউ মাদক খাওয়ায়, বিভিন্ন ভাবে তারা জর্জরিত ছিল আর কি, ছিল। এই 17 বছর এই বিষয়ে কোনো নজর দেওয়া হয়নি। যেহেতু সামাজিক মূল্যবোধ একটা আমাদের বড় বিষয়, আমাদের এইসব ছেলেপেলেদেরকে ভালো পরিবেশ দিয়ে সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে তারা যদি কাজে লাগাতে পারে, এটা চিন্তা ভাবনা কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে কাজে লাগানো যায়, এটা চিন্তা ভাবনা। তারা কি করবে, কি করতে পারে, কি করা যেতে পারে। আমাদের তো 31 দফার মধ্যে বলাই আছে বিভিন্ন উন্নয়ন সম্পর্কে। সেই প্রেক্ষাপটে আমাদের স্থানীয় যে সম্পদ আছে, এই স্থানীয় সম্পদের সঙ্গে সরকারি সম্পদ যোগ করে তাদের কিভাবে কাজে লাগানো যায়, এটা একটা প্রথম চিন্তা ভাবনা। এরপরে আমাদের খাল খনন কর্মসূচি। খাল খননের মধ্যে আমাদের মুশাখা নদী, ভোজা নদী আছে দুর্গাপুরে। এই দুইটা নদী আমাদের সংস্কার করতে হবে, এটা চিন্তা ভাবনার মধ্যে আছে। আমাদের দলের মেন কর্মসূচির মধ্যে আছে গাছ লাগানো। খাল খনন হলে পরিবেশ ভালো হবে, গাছ লাগানো হবে, বেকার সমস্যার সমাধান হবে। এখানে হাঁস মুরগি চাষ হতে পারে, বিভিন্ন হতে পারে আর পানি রিজার্ভ করে সেখানে অনেক কিছু হতে পারে, এটা একটা পরিকল্পনা। তারপরে আপনার দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চলে দেখেছি যে বিএনপির আমাদের রাস্তাঘাটগুলো হয়েছিল, এই রাস্তাঘাটগুলো একবারে ভাঙ্গা, ভেঙে গেছে, কোনো সংস্কারই হয়নি। এগুলো প্রথম এগুলো আগে আমাদের সংস্কার করতে হবে। রাস্তাঘাটগুলো সংস্কার করলে মানুষের যাতায়াত সুবিধা হলে মানুষ বিভিন্ন বিষয়ে বাজারজাত করতে পারবে, যাতায়াত করতে পারবে। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। রাস্তাঘাট তো যে বিএনপি আমলে অনেক রাস্তা হয়েছে, কিন্তু রাস্তাঘাটগুলো সংস্কার হয়নি। সংস্কারের কারণে যাতায়াত খুবই অসুবিধা, এগুলো সংস্কার করতে হবে। আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল বিল্ডিং ডিপার্টমেন্টগুলো আছে আমাদের উপজেলা পরিষদে, এদেরকে যাতে জনগণে আরো দৌড় গলা যায়, সেখানে যাতে দ্বার প্রান্তে যে তাদের সঙ্গে আরো নিজের বিষয় মিশিয়ে দিয়ে কৃষক বা যারা আমাদের যারা কাজ কাম করে এদের সঙ্গে মিশে এদের কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায় সেইগুলো আমরা চিন্তা ভাবনা আছে। যেমন প্রতিটা ডিপার্টমেন্ট যেগুলো আছে ডিপার্টমেন্টের সঙ্গে আমরা বসে, যেমন এখানে আছে কৃষি অফিস, এখানে সমাবেশ অফিস আছে, সমাজকল্যাণ অফিস আছে, এখানে লাইফ স্টক অফিস আছে। এই ডিপার্টমেন্টগুলোকে জনগণের দ্বার প্রান্তে নিয়েছে তারা, যাতে মানুষকে বিভিন্ন বিষয়ে উপদেশ পরামর্শ দিয়ে আর্থসামাজিক উন্নয়ন করতে পারে, এইগুলো আমাদের পরিকল্পনা। আর এছাড়া পুঠিয়াতে আমাদের যে পর্যটন কেন্দ্র একটা চিন্তা ভাবনা আছে, এখানে পুঠিয়া রাজবাড়ি সবাই জানে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা দেখার মতো। এইগুলো উন্নয়ন করে যদি আমাদের এখানে আমাদের পর্যটন নগরী বা এই ধরনের কিছু করা যায়, যাতে পর্যটক যারা আসে তাদের যদি সুযোগ সুবিধা দেওয়া যায় থাকা খাওয়ার, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের আমাদের সংস্কার হতে পারে। এগুলো আমরা করার চিন্তা ভাবনা আছে। জানেন, আমি ইতিমধ্যেই দুই উপজেলা যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড, ওসি, এদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় যে 2-3 দিন থেকে পুকুর কাটা আমার জানা মতে হচ্ছে না, বন্ধ, একদম বন্ধ। এটা কড়া নির্দেশ, যেহেতু এইগুলো পরিকল্পনাবিহীন অপরিকল্পিতভাবে করা হচ্ছে, এটা করতে দেওয়া যাবে না। এটা করলে কি হবে, জলবদ্ধতা বাড়বে। তারপর রাস্তাঘাট, তো যে কথা বললেন, রাস্তাঘাট আমি নিজেও গেছি, রাস্তাঘাট অবস্থা খারাপ। এমনভাবে পুকুর করা হয়েছে রাস্তাঘাটে নেই। সুতরাং এই বিষয়গুলো তো আমাদের যেগুলো হয়ে গেছে, এগুলো আমাদের সংস্কার করতে কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে জলবদ্ধতা দূর করা যায়, হ্যাঁ, এই চিন্তা ভাবনা আমাদের। ইতিমধ্যে আমাদের এই পুকুর কাটা কিন্তু আমার জানা মতে বন্ধ হয়ে গেছে।